মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি ঘরের থেকে, কারণ আজকে মর্নিং ওয়াকে যায়নি, ছেলে মেয়ে দুজনেরই ছুটি আছে, তাই ওরা বাড়িতেই আছে। মেয়ে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, ছেলে টিউশন গেছে। তোমাদের দাদাভাইয়ের দোকানের সামনে একটা স্যার বলেছে আমি পড়াবো, তো সেখানে ও গেছে। সকাল সকাল চলে গেলে ছেলে আর যেতে কি ইচ্ছে করে, যেতে ইচ্ছে করছে না, ঠেলে বুঝে পাঠাতে হচ্ছে। বাবার কাছে কত বোকা হলো, আমার কাছে কত বোকা হলো, তবে যেই গেছে। আসলে এই যে একটা মাস যে ওর স্কুল ছুটি আছে না, ওটাতে ছেলে বাচ্চাগুলো আবার আরও বেশি করে পড়ার থেকে এনার্জিটা চলে গেছে। খালি ফোন দেখবো আর ঘুমাবো আর খাবো দাবো ঘুরে বেড়াবো, এই রকম ব্যাপার হয়ে গেছে। তো আজকে সকালবেলা টিউশন নিতে একদমই চাইনি, নতুন টিউশন শুরু হচ্ছে। আর মেয়েরও টিউশন আসবে, মেয়েকে চলো উঠাই, আর চা বিস্কুট খাইনি, একটু পরে টিউশন চলে আসবো। তোমার দাদাভাই বাজার গেছে, ওকে টিউশনে ঢুকি করে, তো দেখি ও কী কী বাজার আনে। ওকে বাজার অনেক কিছুই বলা আছে, আর অনেক কিছু কালকে সবজিও কেনা আছে, তো যেগুলো যেগুলো লাগবে না সেগুলো বলা হয়নি। তো চলো তোমরা সারাদিন আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। চলো। তুমি উঠেছ? আর ওঠা মাত্রই ওর দুটো চুল বেঁধে নিয়েছি বন্ধুরা, কারণ হচ্ছে চুলগুলো পুরো মুখে পড়ছে আর গরমে গিজগিজ করছে, তাই দুটো চুল বেঁধে দিয়েছি। ঘুম কাটেনি এখনো? ছোটবেলায় আমি যখন স্কুল ছিলাম তখন জল ঢালতে গিয়ে এটা স্লিপ খেয়ে গেছিলাম, বাবা করেছিল ধাপ্পা কেটে ফেলছিল, মাও কেটে ফেলছিল। আর তাড়াতাড়ি করে মা বাবা তাড়াতাড়ি করে ডাক্তার কাছে গেল। তো মেয়ের যেহেতু স্কুল ছুটি, ছেলেরও ছুটি আছে অবশ্য, তো তাই চটপট রান্নাঘরে চলে এসেছি। মেয়েকে টিউশনের জন্য রেডি করে দিলাম, একটু খাই নিলাম, আর এখানে জলখাবার করেছি। তো রুটি করা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ভেন্ডি আলু পূজা কেটে দিয়েছে, সেগুলো ভাজা হচ্ছে, রুটি দিয়ে খাওয়া হবে। তো এখন বাজছে বেলা 11টা, আর তোমার দাদাভাই সকাল সকাল বাজার নিয়ে চলে এসছে। আজকে ছেলেকে টিউশন নিয়ে গেছিলো, তো সকাল সকাল বাজারটাও চলে এসছে। আর বাজার যদি সকাল সকাল আসে তাহলে রান্নাবান্নাও সকাল সকাল হয়ে যাবে। এখন মাংস বসেছি, বাকি রান্না আমার হয়ে গেছে, শাক ভাজা, লাউয়ের তরকারি, মাছ ভাজা, মাছের ঝোল সব হয়ে গেছে। এখন মাংস বসেছি, কড়াইয়ের মধ্যে আছে। তো আজকে মাটনের কালারটা দেখো বন্ধুরা কেমন হয়েছে। হ্যাঁ, আর খেতেও বেশ টেস্টি হয়েছিল, কিন্তু বেশি ঝাল দিইনি, কারণ গরম পড়ছে তো বেশি ঝাল খাওয়া ভালো নয় শরীরের পক্ষে, আর বাচ্চাগুলোর ঝাল লাগবে, তাই বেশি ঝাল দিইনি। আর এখানে অল্প পরিমাণে লাউ দিয়ে মাছের তেল দিয়ে করেছি, আমার শাশুড়ি মা আর তোমাদের দাদাভাই খাবে। এখানে শাক ভেজেছি, 2 রকমের শাক আছে, লাল শাক আছে আর গেঁঠে শাক আছে। এখানে পাতলা করে মাছের ঝোল করেছি, কাঁচকলা, আলু আর পেঁপে দিয়ে। এগুলো মা আর তোমাদের দাদাভাই খাবে। ছাদে খুব সুন্দর বাতাস দিচ্ছে। উপরে চলে এসেছি শর্ট ভিডিও বানানোর জন্য, কারণ নিচে বারান্দাতে বানানো যাবে না, প্রচণ্ড গরম লাগছে। আর এখন ছাদেও বেশিক্ষণ বানানো যাবে না, কারণ চারিদিকে লোক আছে, প্লাস সূর্য ডুবে গেছে।
অন্ধকার অন্ধকার হয়ে গেছে। দেখি কটা করা যায়, কারণ এখানে হালকা হালকা বাতাস দিচ্ছে আর আকাশে ঘড়ি উঠছে, বেশ ভালো আবহাওয়াটা আছে। হ্যাঁ, আর নিচে প্রচণ্ড গরম, তাই ওপরে চলে এসেছি একদম ছাদের উপরে। নিচের কাজ টাজ বাগিয়ে শর্ট ভিডিও বানিয়ে পরে নিচে যাব, সন্ধে দেবো, আর তারপরে খাবার দাবার করবো। রাতের কি সবজি হবে জানি না এখনো পর্যন্ত, দেখা যাক কি হয়। তো চলো ভিডিওগুলো শুরু করি। কি বিচ্ছিরি গরম পড়েছে বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা সন্ধে টন্ধে দিয়ে প্রচণ্ড মেঘ করেছে, মেঘ উড়ুল করছে, আর জানি না ঝড় বৃষ্টি হবে মনে হয়, তাই চটপট খাবার দাবার করে নিচ্ছি। আর ঘেমে নিয়ে একাকার অবস্থা, মুখ চোখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো প্রচণ্ড গরম পড়েছে। এত গরম পড়বে মানে ভাবতেও পারিনি। তবু আমার নিচটা মানে নিচতলাটা যেখানে আমি থাকি সেগুলো একটু মানে তুলনামূলকভাবে একটু কম গরম। ওপরটা শর্ট ভিডিও বানাতে গেলে একবারে মানে একদম তুমি যদি যাওয়া হয় তাহলে একদম স্নান করে আসা হয়, এরকম অবস্থা। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম ওপরটা, তো বেশিক্ষণ থাকা যাবে না ওখানে। তো যাই হোক, আর একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। আর এখন খাবার বানাচ্ছি, এখানে আছে তরকার গলাগুলো ভিজতে দেওয়া আছে, ওটা সেদ্ধ করতে দেবো। রান্নাঘরে পূজাকে দেখতে পাচ্ছ না, কারণ পূজার বারান্দায় বসে বসে রুটি বেরোচ্ছে। আমি এখন রান্নাঘরে শিখছি, গ্যাসটা তো রান্নাঘরেই আছে, ওখানে তো নেই না যে আমি ফ্যানের তলায় বসে বসে রুটিগুলো শিখে নেবো। ওর প্রচণ্ড গরম লাগছে, বলছে আমি দিদি ভাই ওখানে বারান্দাতে চেয়ে যে বসে বসে, তুই যা, আমার তো চলবে না ওখানে বসে থাকা। তো যাই হোক, চটপট খাবার দাবারগুলো করে নিই। আর প্রচণ্ড জোরে মেঘ এসছে, আর মেঘ গুড়গুড় করছে, জানি না আমি জল নিয়ে খাবার হয়তো কারেন্ট চলে যেতে পারে, তাড়াতাড়ি তাই চটপট খাবার দাবার করে নিচ্ছি। টিউশন একটা পড়া হয়ে গেছে, হ্যাঁ, আর ওকে এবারে পড়তে বসাবো, আমার ছেলেকেও পড়তে বসাবো। হ্যাঁ, ওই যে আমার মেয়ে রুটি নিয়ে এসছে, দেখো। হ্যাঁ তাই, ঠিক আছে চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। প্রচন্ড গরম, আমি কথা বলতে পারছি। তো খাওয়া দাওয়া সবাইকে কমপ্লিট করে আমি এখন এই রুমে আছি। আমার ছেলের যে সার্টিফিকেটগুলো আছে, ট্রফিগুলো আছে, সেগুলো সব অগোছালো হয়ে আছে, সেগুলো একটু বাগিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। তোমার দাদাভাই আছে ওই ঘরে। আর আমার মেয়ে তো স্মার্ট ওয়াচ পেয়ে ভীষণ খুশি, ভীষণ আনন্দ ওর। আমি ঘড়ি পড়েছি। আসলে ওর দাদারও একটা আছে, তো ওর দাদার দেখে দেখে খালি ও কাঁদতো, মা আমাকে একটা কিনে দাও, আমাকে একটা কিনে দাও। তো ওর দাদাই অনলাইন থেকে একটা অর্ডার করেছে, সেটাই আজকে দুপুরবেলায় এসেছে। তো সেটা খুলেই তোমাদেরকে দেখালাম ওয়াচটা কেমন হয়েছে। তো তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট আমাদের সবাইকে, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।